সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগও বলতে পারছি না, মানে আবার রান্নাও বলতে পারছি না, দুটোই মিক্সড করা আর কি, রান্না দিয়ে ব্লগ দিয়ে দুটোই মিক্সড করা। তো সকালবেলাতে কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছিল, কিন্তু স্নান করিনি, স্নান না করে আজকে হলো ক্র্যাব নিয়ে এসছে, মানে কাঁকড়া, আমরা বাংলায় যেটা বলি কাঁকড়া। তো সেটা নিয়ে এসেছে, অনেকদিন ধরে বলছে যে খাবো খাবো করে খাওয়া হচ্ছে, আজ প্রায় 3-4 বছরের ওরকমই হয়ে গেল ম্যাক্সিমাম। তো কাঁকড়া খাওয়া হয়নি। তো এখানেও অনেক খোঁজ করেছে, খোঁজ করে পাইনি। সেখানে যেহেতু পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা অনেক বলে টলে মাছালাকে বলে তারপরে আজকে নিয়ে এসেছে। কালকে নিয়ে এসেছিল, তো মাছালার কাছে ছিল, কালকে শনিবার ছিল বলে আজকে নিয়ে এসেছে। তো নিয়ে এসে আজকে কাঁকড়া রান্না হবে। তো অনেকদিন পর কাঁকড়াটা মানে বাঁচতেও একটু ভালো লাগছে। কি করে কি বাঁচলাম আর কি করলাম, বাঁচা হয়ে গেছে যদিও, দেখে বুঝতে পারছি এখন স্নান হয়ে গেছে। তো স্নান ধান না করে সমস্ত কাঁকড়া ও আর আমি দুজন মিলে বেছেছি। তো কিরকম করে বেঁচেছি সেটা আগে দেখি না, তারপরে আবার ফিরে আসি। আজকে কাঁকড়া খাওয়া হবে, কাঁকড়া কাঁকড়া বাছাই হচ্ছে। আর এখানে কাঁকড়াগুলো খলবল 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 করছে, আর বাকিগুলো পালিয়ে গেছে কাকার পার। ই হা হা হা। একবার যদি আঙুল যায়। বাপরে, জিজি জিজি। একটু দেখা যাচ্ছে না, লাইটের না সূর্যের আলোর জন্য একটু দেখা যাচ্ছে না, ওই জন্য আমি এরকম করলাম। দেখো এই যে রান্নাঘরে হাজির হয়ে গেছি, আর এই যে ট্রাইপড নিয়ে আমি একদম রান্নাঘরে হাজির হয়ে গেছি, কেননা কাঁকড়া রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। তো কাঁকড়াগুলো মোটামুটি আমার ভাত রান্না হয়ে গেছে, সকালবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে এই হচ্ছে
কাঁকড়াগুলো বাঁচতে পেরেছিল না, স্নান করার আগেই বাঁচতে পেরেছি, কেননা স্নান ধান করিয়ে মানে সারা ঘরে উড়ে মানে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল। তো তারপরে মানে কাঁকড়া টাকড়া বাছা হয়ে যাওয়ার পর আবার ঘরটাকে একটু ভালো করে ধুয়ে মোছা হয়েছে, সকালে একবার মোছা হয়ে গেছিলো, আবার মুছতে হয়েছে। তো ওর জন্য স্নান করিনি, তারপরে দেন স্নান ধান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে। এবারে কাঁকড়াগুলোকে আমি রান্না করব। তো চলো রান্না করে নিই। আর কাঁকড়াগুলো আমার মানে আলাদা আলাদা করে পা গুলো খোলগুলো মানে যে খোলগুলো বুকের পোর্শনটা সবটাই আলাদা করা হয়ে গেছে, আর সবগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার তোমাদের শুধু দেখাবো যে কি করে রান্না করতে হয়। আর ভাজতে হবে কি করে, মানে মাছ যেরকম ভাজে তো ছাকা তেল দিয়ে, ছাকা তেলে মানে তেলের উপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে দাও, ব্যাস হয়ে গেল। তো চলো এবার রান্না করে নিই, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। দেখিয়ে দিচ্ছি, এই যে আমি কড়াটা দেখতে পাচ্ছ, কড়াটাতে পুরো কাঁকড়াগুলো ভেজেছি এরকম কালো কালো হয়ে গেছে। তো আমি এখানে দেখো, তো তোমরা চাইলে ফ্রেশ তেলেও তোমরা রান্না করতে পারো, তাহলে তরকারির কালারটা আরো ভালো হবে। এই যে কাঁকড়ার বুকগুলো ভেজে নিয়েছি, আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ঝোল করবো বলে। আর এই যে এর মধ্যে আছে কাঁকড়ার পা গুলো আছে, কাঁকড়ার পা গুলো আছে, এই যে পা গুলো ক্র্যাবগুলো বলছি, ক্র্যাবের পা গুলো আছে, এগুলো ভেজে নিয়েছি। আর এই ফুলগুলো ভেজে নিয়েছি। তো এগুলো অনেকে খায় না, বাট এগুলো খেলে এগুলো খাওয়া যায়। এই যে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো হলো ঘি বলে যেটাকে আমি জানি, তো এইগুলো খাই। তো চলো আগে রান্না করে নিই। তেল পুড়ে যাচ্ছে, তো তেলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ, যেটা মাখা মাখা করবো সেটাতে আমি আলু দেবো না, আর যেটা একটু ঝোল করবো তো সেটাতে একটু আলু দেবো, আর একটুখানি মশলাটা একটু বেশি বেশি করে দেবো। একটু টমেটো দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আগে দিতে হতো, শুকনো লঙ্কাটা মানে এখন দুটো কাটা লেগে গেছে, তো একটু দেরি হয়ে গেছে এগুলো করতে গিয়ে, কাটা টাকা রাখতে গিয়ে, তো ওই জন্য মানে মাথায় তাল ভিলকি লেগে যাচ্ছে, এখন দুটো কাটা করে রান্না করতে যাচ্ছি। জিরেটাও আগে দিয়ে দিতে হতো, তারপরে দিলাম, তোমরা রান্না করলে আগে দিয়ে দেবে। তো এটাকে একটুখানি নরম হতে দেবো, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটুখানি নরম হতে দেবো। তো এখানে দেখো আমি মশলা করবো, ওর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর নিচে আছে জিরে। জিরেটা ভিজিয়ে রেখেছিলাম। তো একদম যেরকম ভাবে মাংস করে সেই রকম ভাবে করতে হবে। তো আমি এখানে একটু রসুনটা বেশি দিতে হবে এটাতে। তো আর দুটো তরকারি করবো, একটা ঝোল করবো, একটু মাখা করবো, তো ওর জন্য মশলাটা একটু বেশি নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, মশলাটা করে নিয়ে তারপরে আবার আসছি। তো আমার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ, তো হালকা একটু জল দিয়ে দিচ্ছি আমি। এবারে মাংস যেরকম করে তো সেরকম করে মশলাটাকেও একটু কষিয়ে নিতে হবে। চলো মশলাটাকে কষিয়ে নিই। দেখো আমার মশলা পুরো কষা
এবার জল দিয়ে দিচ্ছি আমি। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে পাগুলো দিয়ে দেবো, অর্ধেকগুলো দেবো আর অর্ধেকগুলো ঝোলের মধ্যে দেবো। আমি এটা মাখার মধ্যে অর্ধেক দেবো। এই যে দেখো পাগুলো, এগুলো ভাজাটা খেতেও খুব সুন্দর লাগে। আর এর সাথে দুধগুলো দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম। একটু নেড়ে দিচ্ছি আমি। এবারে এটাকে ঢেকে দেবো। কালারটা দেখেছো কিরকম এসেছে? তো আমি ঝোলটাকে পুরো শুকিয়ে ফেলবো আর একটু ঢেকে দিয়েছিলাম, কেননা এর মধ্যে ঝোলটা পুরো ঢুকবে। এটা একটু মাখা মাখাই করবো। তো আমার কাঁকড়ার ঝোল, মানে ঝোল না, এটা মাখা মাখা হয়েছে। তো এটা পুরো রেডি হয়ে গেছে। আর এরকম ভাবে ঠিক একই ভাবে আমি ঝোলটাও করে দেবো। ঝোলটাতে একটু জলটা বেশি দিতে হবে আর মাখাতে একটু কম রয়েছে। এই হলো ডিফারেন্স। তো চলো আগে মাখাটা করে নিয়ে তারপরে পরে রান্নাবান্না কমপ্লিট করে পরে কথা বেশি করে রান্না হয়ে গেছে। এবার কাঁকড়াটা, এই যে খোলাগুলো দিয়ে এগুলো ঝোল করেছি। আর এটা করেছি মাখা, নিচে ঝোল আছে, ঝোলগুলো দেখা যাচ্ছে না। এই যে এটা হলো মাখা করেছি। আর এই দেখো এখনো কাঁকড়া আছে কতগুলো। বুড়বুড়ি কাটছে বুড়বুড়ি। তো চলো আমার রান্না করা হয়ে গেছে। এবার খাওয়া হয়ে খেয়ে নিই, খাওয়া হয়নি এখনো, তো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি, রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন এই যে ভুট্টা নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়েছিলাম, তো রেস্ট নেওয়ার পর বিকেলবেলাতে ভুট্টাটা নিয়ে বসলাম। ভুট্টাটা খাই আর তোমাদের সাথে একটু কথা বলি। লেবু দিয়ে লবণটা ভালোই লাগছে। তো যেটা বলছিলাম, মানে যদি জিজ্ঞাসা করো যে ক্যাকড়াটা কিরকম রান্না হয়েছে, তো বলবো দারুণ। আর তারপরে যদি জিজ্ঞাসা করো যে ক্যাকড়াটা কিরকম খেতে হয়েছে, তো বলো দারুণ। কিন্তু ব্যাপার হলো খেতে দারুণ হয়েছে, রান্নাও ভালো হয়েছে, কিন্তু মানে দেখবে যে কোনো জিনিসই, মাছটার কথাই বলি, ধরো দেখবে অল্প জিনিস যদি নিয়ে আসা হয় না, অল্প জিনিস নিয়ে এসে যদি সেটা দারুণ করে রান্না করা হয়, সেটার কিন্তু টেস্টটা একদম মানে দারুণ করে রান্না করলে সেটা যেন মানে আরো সুন্দর, মানে দারুণের মতো আরো দারুণ হয়ে যায়। তো সে মাছ সেরকম হয়ে যায়। আর যদি মনে করো যে মানে অল্প না নিয়ে এসে এত মাছ নিয়ে আসো, আর সেটা তুমি যতই সুন্দর করে রান্না করো না কেন, মানে সেটা মানে দারুণ তো রান্না করলেও অতটা ভালো লাগে না। মানে যদি তুমি সেটা একলা খাও, যতগুলো মাছ নিয়ে আসা হয়, মনে করো এতগুলো যদি মাছ নিয়ে আসা, সেই মাছগুলো যদি তুমি খাও একলা খাও, তো তখন আর সেই মাছটার কোনো টেস্ট থাকে না, ভালো লাগে না। মানে এক পিস দু পিস রান্না হওয়ার পর সুন্দর লাগে খেতে।
তো মাছ বলো মানে 1 পিস জায়গায় 4 পিস, 2 পিস 4 পিস ঠিক আছে, তবে যারা খেতে পারে তাদের কাছে ব্যাপারটা আলাদা। তো সেই রকম হয়েছে ব্যাপারটা, হলো মানে কি বলবো, 3-4 বছর পর এতদিন পর কাঁকড়া খাচ্ছি। একটা দারুণ মনের মধ্যে একটা এক্সাইটেডমেন্ট ছিল। তো ভাবলাম যে সুন্দর লাগবে খেতে, বাট রান্নাটা দারুণ হয়েছে। আর রান্না দারুণ হওয়ার পর খেয়েছিও সুন্দর করে, খেয়েছি, খাইনি তা না, তবে ওই যে বললাম না খোলগুলো, মানে নিচে যে খোলগুলো ছিল সেগুলো ঝোল করেছিলাম, তো মানে যেটা একদম মাখা মাখা করেছি সেটা একদম দারুণ হয়েছে, আর সেটা খেয়েছি। আর খোলাগুলোও খেয়েছি, বাট ওগুলো না মানে অনেকদিন পর খাচ্ছি তো, মানে দুটো তিনটে খাওয়ার পর না আর ভালো লাগছে না খেতে, কেমন যেন একটা গায়ের মধ্যে পাক দিয়ে উঠছে। অনেকদিন পর খাচ্ছি কাঁকড়াটা। আর বাড়ির কাঁকড়া আর এখানকার কাঁকড়ার মধ্যে অনেক পার্থক্য। বাড়িতে মনে করো যে সমস্ত কাঁকড়াগুলো বিক্রি হয় সেটা পুকুরের কাঁকড়া, আর এটা মানে নদীর কাঁকড়া আমার মনে হয়, গোদাবরী নদীর কাঁকড়া। আর তারপরে এখানে পাহাড়ি এলাকার এখানকার কাঁকড়াগুলোর টেস্ট একদমই আলাদা, তেমন একটা ভালো না, তবে দারুণ রান্না হয়েছে। খেয়েছি, খাইনি তা না, রান্না করেছি, রান্না করে আবার নিজেই রান্না করেছি, নিজে রান্না করে, যদিও নিজের এটা বলাটা ঠিক না, তো মানে খাবো না, খেয়েই বলবো খাবো না, সেটা আবার কি টাইপের, তাই না? তো খেয়েছি, আরো আছে তরকারি, তো রাতে খাওয়া হবে। আর যেটা ওই যে ঝোল রান্না করেছিলাম, তো সেটা ভাবছি ওদেরকে দিয়ে দেবো, মানে স্টাফদের যাদের আছে তাদের দিয়ে দেবো। কেননা কি বলতো, আমার সত্যি কথা বলতে যে কোনো জিনিসটা মানে ফেলতে কেমন একটা লাগে, ভালো লাগে না, মায়া লাগে। কোনো জিনিসই হলো রান্না করার পর ফেলে দিতে কেমন লাগে, তো ওইটা আর মানে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। অনেকগুলো খেয়েছি, আর তখন অনেকগুলো খাওয়ার পর ভালো লাগে না, তরকারি অনেকটাই হয়েছে, তবুও পুরো অর্ধেকটা মনে করে রেখে দিয়েছি। আর জানি না কালকে আবার রান্না করবে কিনা। তো ওই যেটা তরকারিটা যেটা বলছিলাম ঝোলের ভাজাটা, সেটা মোটাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো সেটা ওদেরকে দিয়ে দেবো। জিনিস ফেলে দেওয়ার থেকে ওদেরকে দিয়ে দেওয়া ভালো। তাই বলে এমন নয় যে আমরা খেতে পাচ্ছি না বলে ওদেরকে দিয়ে দিচ্ছি, তেমন কিছু নয়। মানে দেখো, ওরাও তো মানে এখানে এসে আছে, ওরাও তো আমাদের মতো বাঙালি, তাই না? আর ওদের বাড়িতে মা বাবা যাদের বিয়ে হয়ে গেছে, বউ, ওদেরকে খেয়ে এখানে এসেছে। তা আমাদের রান্না, বাঙালিদের রান্না আর এদের এখানে মারাঠিদের রান্নার মধ্যে অনেক পার্থক্য। তো আমরা যেটা রান্না করবো সেটা একটা আলাদা রকম টেস্ট, এরা যেটা রান্না করবো সেটা একটা আলাদা রকমের টেস্ট। তো ওই জন্য আমরা সত্যি কথা বলতে যে কোনো ভালো মন্দ জিনিস হলে পরে দিই না টাকা দিই, তবে হ্যাঁ মিথ্যে কথা বলবো না, সব সময় হয়ে ওঠে না। কেননা দেখো, আমাদেরও তো একটা সংসার, তো আমরা মানে অবজন সবাইকে দিতে গেলে মানে রান্নাটাও অনেকখানি করতে হবে, অনেকটা করতে হবে। তো যখন দেখি যে না সবাইকে দিই, এটা জিনিসটা ভালো হয়েছে বা ভালো অনেকদিন খাওয়া হয়নি, সবাই মিলে খেলে পরে একটা দারুণ রকমের আনন্দ হবে, তখন ও নিয়ে আসে আর আমি রান্না করি। রান্নাটা সবাইকে দিই, যেমন মনে করে পায়েস রান্না করলাম, তারপরে মনে করো আরো যাই হোক একটা কোনো কিছু রান্না করলে দেওয়া হয়, ওদেরকে খায় ওরা। তবে প্রতিদিন সবসময় সবকিছু দেওয়া সম্ভব হয় না, বেশি বেশি করে রান্না করা সম্ভব হয় না, আর আমাদের পক্ষেও সম্ভব হয় না, কারণ আমরাও তো এখানে এসেছি দুটো পয়সার জন্য, তো আমাদের পক্ষেও সম্ভব হয় না সবসময় সবাইকে দেওয়া। তো ভাবছি ওকে বলবো বলে ঝোলটা দিয়ে দেবো, আর রাতের যা তরকারি আছে মানে মাখা মাখা যে তরকারিটা আছে ওটা দিয়ে খাওয়া হবে। আর ও যদি বলে যে না হচ্ছে ওইটা দিতে হবে না, ওরা ওইটা দিয়ে খেয়ে নেবো, যত সম্ভব ও খাবে না, তা হচ্ছে দিয়ে দেবে আমার মনে হয় যত সম্ভব। তা দেখি কি করে। আর রাতের বেলাতে তার সাথে কিছু রান্না করতে হবে, সেটা রান্না করতে হবে। আর আমি ওই ভুট্টাটা খাই। ও আরেকটু একটা সমস্যা হচ্ছে, তোমাদের যেটা বলা হয়নি সেটা হলো জানো, আজকে আবার মানে জলের সমস্যা, মানে কি বলবো, এখানে মানে জলের জন্য এত সমস্যা হচ্ছে না, মানে আজকে সারাদিন আবার আজকে জল আসেনি জানো। তো মানে ওই যে ওইখানটাতে আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা দেখেছো, ওইখানটাতে যে পাইপ লাগাচ্ছে না, যখন হাতে পুরো কালি হয়ে গেছে, তো
ওইখানটাতে যে পাইপ লাগাচ্ছে জলের জন্য, তো সেইটার জন্য মানে মেইন কানেকশন বন্ধ হয়ে গেছে, খাওয়ার জলটাও আসছে না। তো খাওয়ার জলটা ওখান থেকে নিতাম, খাওয়ার জলটা আসছে না, এক্ষুনি ওই পাশের বাড়ি ওই আন্টিদের কাছ থেকে নিয়ে আসলো খাওয়ার জলটা এখন। তো ড্রামে জল আছে, যে বড় ড্রামটাতে জল আছে আমার বাথরুমে, বড় একটা ড্রাম আছে, তো সেই ড্রামটা ভরে রাখা সবসময়, জল যদি চলে যায় তখন তার জন্য। কেননা স্টাফরা তো মনে করো হোটেলে চলে যাচ্ছে, ওরা হোটেলে গিয়ে খাওয়া মানে স্নান থেকে শুরু করে পায়খানা বাথরুম সব কিছুই করে ওখানে ওরা। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, আমি তো আর হোটেলে যেতে পারবো না, তো আমার জন্য আমি এই জলটা ভরে রাখি। আর সংসারের উপর সমস্ত কাজে জল দিয়েই হয়, তো জলটা লাগে, সেই জন্য আমার ড্রামটা ভরাই থাকে। তো ড্রামটা ভরা থাকে, তা আজকে মোটামুটি পুরো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক ড্রাম হয়ে গেছে শেষ। সবাই আমি স্নান করেছি, ও স্নান করেছে, আরো বাকি যা সমস্ত কাজগুলো থাকে আমার সব কিছু কমপ্লিট করেছে। এখন জানি না জল কতক্ষণ আসবে না আসবে, যদি জল না আসে তাহলে তো আরো সমস্যায় পড়ে যাবে, কি করবো জানি না। তবে হ্যাঁ, ওই পাশের বাড়ি আন্টিরা বলেছে যে যদি দেখো জল না আসছে আমার কাছ থেকে পাইপ নিয়ে লাগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে, জল ভরে নেওয়ার জন্য দেখি লাগিয়ে জল ভরার ব্যবস্থা করবো। জানি না, জল আসলে খুবই ভালো হবে, না আসলে আর কি জল ভরতে হবে ওখান থেকে নিয়ে। তো চলো আর কথা বাড়াবো না, আজ ওই কাঁকড়া মানে কাঁকড়া রান্না দিয়ে হয়ে গেল, ব্লগটা কমপ্লিট করে দিলাম। তো আমার এই যে সারাদিন এই যে কাঁকড়া দিয়ে হয়ে গেল কাঁকড়া বাকড়া, তো এইটা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা থাকবে, তো বেল আইকনটাতে টাং করে ঘন্টাটা বাজিয়ে দেবে আর নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, তুমি সবার আগে দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করে দিচ্ছি, নেক্সট দিন আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর সুস্থ থেকো।